টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এদিকে ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত হয়েছে। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহেল, জানাবেন নিহতদের কারো পরিচয় পাওয়া গেছে কিনা বিস্তারিত? সেটা আমরা প্রাথমিকভাবে নিহতদের 3 জনের নাম শনাক্ত করতে পেরেছি। তারা হচ্ছেন জামালপুরের ইসলামপুরের শাহজল, রবিজল এবং পিকআপ চালক সুজন মিয়া। তো এই প্রাথমিকভাবে তাদেরকে যেটুকু জানা যাচ্ছে বা স্থানীয় সূত্র যেটা বলছে যে তারা ধারণা করা হচ্ছে যে তারা সবজি নিয়ে ঢাকায় গিয়েছিলেন এবং ফেরার পথেই তারা এই দুর্ঘটনার শিকার হন। এখন পর্যন্ত 3 জনেরই পরিচয় শনাক্ত করা গিয়েছে। তারা সকলেই জামালপুরের ইসলামপুরের মানুষ, নাগরিক, সেটুকুই তারা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং যোগাযোগ সম্পূর্ণ হলেই তাদের কাছে মরদেহ হস্তান্তর সহ আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তবে 4 জনের মধ্যে 3 জনের যে পরিচয় শনাক্ত করা গিয়েছে তা এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে তারা সকলেই জামালপুরের ইসলামপুরের নাগরিক এবং পিকআপ চালক যে সুজন মিয়া তিনিও জামালপুরের ইসলামপুরেরই নাগরিক, এটুকু পাওয়া গিয়েছে। আর ভোর রাতের যেহেতু ঘটনা, সেটি হচ্ছে বেপরোয়া বিনিময় পরিবহনের যে বাস, সেটি এক পিকআপকে ধাক্কা দিলে পরে মুখোমুখি যে তাদের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের মধ্যেই ঘটনাস্থলেই হচ্ছে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পথে 1 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। তো পুলিশে বলছে যে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং সেই আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে করে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। এবং পাশাপাশি যে পুলিশ আরেকটি বিষয় বলছে যে পিকআপ এবং যে দুর্ঘটনা কবলিত বাস এবং দুর্ঘটনা কবলিত যে পিকআপ রয়েছে সেই পিকআপে তারা থানা হেফাজতে নিয়েছেন এবং বাসের যে চালক এবং হেল্পার যারা রয়েছেন তারা পলাতক রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আনার জন্য যে করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ। সোহেল তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।